আমার এই জেলায় বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে। এই পৌরসভা রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরও এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যাই নাই এবং হাসিনার কাছে মাথা নত করি নাই। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন, বরং বীর দর্পে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে হামলা হয়েছে, সৌমের বাড়িতে হামলা হয়েছে, তারপরেও আমরা পালাই যাই নাই। বহুত এসপি রক্তচক্ষু দেখেছি, বহুত ডিসি রক্তচক্ষু দেখেছি। আর তাহের বাহিনী গডফাদারের রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল, কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পৌরসভায়, এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি। মাথা নত করে আমরা নেতৃত্ব দিই নাই। আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই। 2018, 2024 এই নির্বাচন হতো, আপনারা আমাকেই নির্বাচিত করতেন, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু পারি নাই। না পারার অন্যতম কারণ হচ্ছিল ওই যে ফ্যাসিস্টের রাতের অন্ধকারের ভোট, ওই যে ফ্যাসিস্টের একজনই ভোট, ওই যে ফ্যাসিস্টের একদলীয় শাসন, এক ব্যক্তির শাসন, এবং সর্বশেষ 2024 আমাদেরকে গ্রেপ্তার করে জিম্মি করে ভোট করা, আমি নির্বাচন করা। সেখান থেকে আজকে বের হয়ে আমাদেরকে এখন নতুন বাংলাদেশ গড়তে হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে।